দেখ আমরা আজকে সি এর যে আউটপুট করব কতগুলো ইম্পর্টেন্ট আগেও করেছি, আজকে কতগুলো করব দেখ। কারণ এইগুলো হচ্ছে সি শেখার মেইন একটা জিনিস, মানে এটা ছাড়া সি শেখা যায় না। int I equal to -5, j equal to -2, জাঙ্ক হচ্ছে একটা ফাংশন, জাঙ্ক নাম দিলাম, অন্য কিছু নাম দেওয়া যায়। I %j, এর মধ্যে আমি প্রিন্টএফ দিচ্ছি দেখ, খুব ভালোভাবে বোঝ। I equal to %d, j equal to %d, I, j। এই আমার মেইন কমপ্লিট গেল। এবারে জাঙ্ক ফাংশনটা লিখছি। জাঙ্কের মধ্যে আছে int I, খুব ভালো করে খেয়াল কর, int *j, I equal to I into I, আর *j equal to *j into *j। এই তো এটার আউটপুট জিজ্ঞাসা করেছে। দেখ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো করে খেয়াল কর। প্রথমে দেখ I ইকুয়াল মেনের মধ্যে আছে, আমি পেলাম I ইকুয়াল টু 5 -5 j, এটা মেনের মধ্যে j ইকুয়াল টু -2। ধর এটার বেস অ্যাড্রেস হচ্ছে 1000, এটার অ্যাড্রেস হচ্ছে 1000, তাহলে জাঙ্ক I মানে জাঙ্ক বলে যখন কল হচ্ছে, I মানে কত -5, %j মানে 1000, এই কল হচ্ছে। তাহলে আমার কোন ফাংশনের মধ্যে চলে গেলাম? আমি জাঙ্ক ফাংশনের মধ্যে চলে গেলাম। খুব ভালো করে বোঝার চেষ্টা কর, জাঙ্কের মধ্যে চলে গেলাম। আচ্ছা, এই I কে ধরছে এই I, দেখ এই I আর এই I আলাদা, কারণ এই I এর অস্তিত্ব এক্সিস্টেন্স কার মধ্যে আছে? এই মেনের মধ্যে আছে। এখান থেকে এইটুকুর মধ্যে I এর এক্সিস্টেন্স আছে। এই আইটার এক্সিস্টেন্স কি মেনের এইখান থেকে, এই ফার্স্ট প্যাকেট থেকে এইটুকুর মধ্যে আছে। এর বাইরে কিন্তু I এর কোনো এক্সিস্টেন্স নেই। তার মানে এই I আর এই I আলাদা। তার মানে জাঙ্কের মধ্যে একটা I বলে জায়গা তৈরি হলো, যার মধ্যে কত যাচ্ছে? -5 যাচ্ছে। *j, %j মানে এইটার অ্যাড্রেস। এবার সেটাকে ধরছি কি int *j। এই যে হচ্ছে নর্মাল একটা ভ্যারিয়েবল যেটা মেনের আন্ডারে আছে, আর *j হচ্ছে জাঙ্কের মধ্যে আছে একটা পয়েন্টার। তার মানে যে হচ্ছে একটা নতুন পয়েন্টার, এই যে হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর এই যে হচ্ছে একটা পয়েন্টার। তাহলে এই %j কে হচ্ছে *j, তার মানে j এর মধ্যে কত যাচ্ছে? 1000 গেল। আচ্ছা, জাঙ্কের মধ্যে এই I মানে I ইকুয়াল টু I ইন্টু I, তার মানে I ইকুয়াল টু -5 ইন্টু -5 কত হচ্ছে? 25। তার মানে এইখানে যা কেটে কত হয়ে যাচ্ছে? 25। *j ইকুয়াল টু *j ইন্টু *j, তাহলে *j মানে ভ্যালু অ্যাট 1000 ইন্টু ভ্যালু অ্যাট 1000। ভ্যালু অ্যাট 1000 মানে ভ্যালু অ্যাট 1000 মানে কত? ভ্যালু অ্যাট 1000 মানে -2। ভ্যালু অ্যাট 1000 এ ভ্যালু কত? দেখ যে এর মধ্যে আছে এই যে হচ্ছে পয়েন্টার, তাহলে এই যে হচ্ছে পয়েন্টার যার মধ্যে কত আছে? এই যে এর অ্যাড্রেস আছে। তাহলে *j মানে স্টার মানে কি? ভ্যালু অ্যাট j। ভ্যালু অ্যাট j মানে কত? ভ্যালু অ্যাট j মানে ভ্যালু অ্যাট 1000, ভ্যালু অ্যাট 1000 মানে -2 ইন্টু -2, তার মানে 4। এই 4 কোথায় গিয়ে বসছে? এখানে। কারণ বাঁদিকে *j মানে কি? ভ্যালু অ্যাট j, মানে অ্যাকচুয়ালি
এই যে বাঁ দিকে স্টার যে মানে কি যে যাকে পয়েন্ট করে আছে সেই জায়গাটা বোঝায়, তাহলে সেখানে কত চলে যাচ্ছে 4। তাহলে এখান থেকে কন্ট্রোল এখানে চলে গেল। আই ইকুয়াল টু %। এবার দেখ এই আই মানে কোন আই? মেনের আই মানে এই আই। এখানে যতই চেঞ্জ হোক, কিন্তু আমি মেনের মধ্যে যখন প্রিন্ট করব কোন আই? এই আই। তার মানে আউটপুট যেটা হচ্ছে আই ইকুয়াল টু কত? -5। আর জে মানে কোন জে? এই যে জের ভ্যালু কত হয়ে গেছে? জের ভ্যালু কিন্তু এখানে, যেমন আই এর ভ্যালু এখানে চেঞ্জ হয়েছে। এটা একটা ক্লাসিক এক্সাম্পল অফ কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, তাই না? আই এর ভ্যালু এখানে 25 হয়েছিল, জাঙ্কের মধ্যে যে আই তার ভ্যালু কিন্তু 25 হয়েছিল, কিন্তু এখানে যেহেতু পয়েন্টার দিয়ে করে দিয়েছে মেনের মধ্যেই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, তার মানে জের ভ্যালু কত হয়েছে? 4। এইভাবে, কারণ আমি মেনের মধ্যে যখন প্রিন্ট করব আমি কোন আই পাবো? মেনের আই পাবো। গেল, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। দেখ, আচ্ছা এবার আমি আর একটা আউটপুটে যাচ্ছি। আউটপুটটা কত? হ্যাশ ইনক্লুড, দেখ এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টুডিও ডট এইচ মেনের মধ্যে আমি লিখলাম ইন্ট এ কমা বি ইকুয়াল টু 5, বি এর ভ্যালু লিখলাম 5, এ ইকুয়াল টু বি প্লাস নাল, printf %e এইটার আউটপুট দিয়েছি। দেখ stdio.h এই যে হেডার ফাইলটা, এর মধ্যে নাল যেটা, এই নাল কিভাবে এটার ডেফিনেশন থাকে? stdio.h এর মধ্যে নালের ডেফিনেশন, এর মধ্যে অটোমেটিক্যালি থাকে হ্যাশ ডিফাইন নাল 0। তার মানে যেখানেই নাল পাবে কত বসিয়ে দেবে? 0। তার মানে এ ইকুয়াল টু বি প্লাস 0, বি এর ভ্যালু কত? 5 প্লাস 0 কত? 5। তার মানে এর মধ্যে কত গেল? 5 %e এ। তার মানে এ কে যদি প্রিন্ট করা হয় তাহলে কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। এটাই আমার অ্যান্সার। কারণ stdio.h এর মধ্যে কি থাকে? এই হেডার ফাইলের মধ্যেই এটা থাকে, হ্যাশ ডিফাইন নাল 0। তার মানে নালের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 0। আর একটাতে যাচ্ছি আমি, হ্যাশ ডিফাইন ইনক্লুড stdio.h মেইন, এর মধ্যে আমি লিখছি printf %e কমা সাইজ অফ অপারেটর, এর মধ্যে লিখছি নাল কমা সাইজ অফ, এর মধ্যে ইনভার্টেড কমা দিয়ে ছেড়ে দিচ্ছি, মানে ফাঁকা রাখছি। এই হচ্ছে গল্প। আচ্ছা, সাইজ অফ নাল, দেখ stdio.h এর মধ্যে ভালো করে বোঝ, stdio.h এর মধ্যে কি আছে? আমি আগেই বলেছিলাম এটার মধ্যে কি আছে, হ্যাশ ডিফাইন নাল 0। তাহলে সাইজ অফ 0, 0 মানে কি? একটা ইন্টিজার আসবে। 0 মানে কি আসবে? একটা 0 মানে তো ইন্টিজার। তার মানে সাইজ অফ অপারেটর কি করে? ইন্টিজারের মানে এখানে তো 0 আসছে নালের বদলে, 0 ইজ এ ইন্টিজার, 0 ইজ এ ইন্টিজার। তাহলে সাইজ অফ ইন্টিজার কত হয়? 2 হয়। তাহলে আমার এই জায়গাতে আসছে কত? 2। এবার দেখ এই জায়গাটা কি আছে? ব্ল্যাঙ্ক আছে, এমটি আছে। এই যে ইনভার্টেড কমার মধ্যে এই জায়গাটা তো এমটি আছে। অ্যাকচুয়ালি এমটি থাকে মানে এখানে কি থাকে? নাল ক্যারেক্টারটা এমটি থাকে, মানে নাল ক্যারেক্টার থাকে। কারণ এর মধ্যে তো স্ট্রিং থাকে, স্ট্রিংয়ে কিচ্ছু নেই, তাহলে স্ট্রিংয়ের লাস্টে কি থাকে? নাল থাকে। ভালো করে বলছ, দেখ অনেকে গুলিয়ে ফেলে এখানে।
এই ইনভার্টেড কমার মধ্যে কি এমটি। এবার স্ট্রিংয়ের মধ্যে কি থাকে, স্ট্রিংয়ের মধ্যে তো স্ট্রিংয়ের যা যা ক্যারেক্টার থাকে তাই থাকলো, লাস্টে এই স্পেশাল ক্যারেক্টার হিসেবে এটা থাকে। তার মানে স্পেশাল ক্যারেক্টার হিসেবে যখন এটা থাকে, এটা অ্যাজ এ ক্যারেক্টার, এটা কি দেখ নাল, এখানে যখন নাল 0 দিয়ে চলে আসে তার মানে 0 অ্যাজ এ ইন্টিজার, তাহলে সাইজ অফ ইন্টিজার কত 2, তাহলে এইটা যখন আসছে নাল স্পেশাল ক্যারেক্টার, এখানে অ্যাজ এ ক্যারেক্টার থাকছে, তাহলে ক্যারেক্টারের সাইজ অফ অপারেটর মানে সাইজ অফ অপারেটর অফ ক্যারেক্টার কত হয় 1, তার মানে এইখানে কত আসবে আউটপুটে 1। তাই খুব ভালো করে বুঝবে, এইখানে নাল মানে 0 আসছে, 0 মানে 0 ইজ এ ইন্টিজার, তাহলে ইন্টিজারের সাইজ অফ মানে কি, আমরা ইন্টিজার কত জানি 2 বাইট, তার জন্য 2 লিখলাম। আর এখানে কি আছে, মানে স্ট্রিং লেখার সময় ধর ইন্ডিয়া যদি লিখি, স্ট্রিং লেখার সময় আমি এর মধ্যে কি লিখে দিই, এরকমভাবে ইন্ডিয়া লিখে দিই, তো লাস্টে এসে কি পড়ে, নাল পড়ে, আমি কিছু লিখিনি, তার মানে কিছু থাকছে না, বাট নাল তো থাকছে, এই নাল ক্যারেক্টারটা তো থাকছে, তাহলে এই নালটা অ্যাকচুয়ালি কি একটা ক্যারেক্টার, তাহলে সাইজ অফ ক্যারেক্টার কত হয় 1 হয়। আচ্ছা, এইবার আমরা আর একটাতে আসছি আউটপুটে। এই আউটপুটগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যত আউটপুট শিখবি করবি তত সি এর কনসেপ্ট ক্লিয়ার হবে। ধর বি বলে আমি একটা অ্যারে নিচ্ছি, 10 20 30 40 50 এই আছে, ইন্ট আই কমা স্টার কে, কে ইকুয়াল টু ampersand b4 -4, এটা রইল। এবার একটা লুপ চালানো হচ্ছে, ধর ফর i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু 4, i প্লাস প্লাস, printf % স্টার কে, কে প্লাস প্লাস, এই আমার লুপ শেষ হলো, এই আমার মেইন শেষ হলো। তাহলে দেখ এইখানে একটা অ্যারে, কত ঘরের অ্যারে, 5 ঘরের, তার মানে প্রথমে বসছে 10, তারপরে 20 30 40 50, কত b0, ভালো করে বুঝতে হবে আমাদের, এই অবধি b1 b2 b3 b4, আমি এটার অ্যাড্রেস জানি না, তো ধরলাম 1000। অ্যারে মানে কি, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন অফ সিমিলার ডেটা টাইপস, 1000 1002 1004 1006 1008, 1000 1002 1004 1006 1008 এরকম। তার মানে দেখ এইখানে স্টার কে মানে কে হচ্ছে একটা পয়েন্টার, স্টার কে হচ্ছে একটা পয়েন্টার, কে এর মধ্যে কত যাচ্ছে দেখ, %b4 -4, খুব ভালো করে বোঝ, %b4 মানে অ্যাড্রেস অফ b4 মানে 1008 -4, ভালো করে বল, %b4 মানে কত 1008, 1008 8 -4, তাহলে কত হবে আবার, ভালো করে বল, এই যে %b4 এর অ্যাড্রেস কত 1008, তাহলে 1008 দেখ। এবার একটা জিনিস খেয়াল কর, এখানে আমার কে মানে কত আছে, %b4 -4, তাহলে 1008, b4 মানে %b4 মানে 1008 -4,
দেখ অনেকে ভাবে যে 1008 থেকে 4 বিয়োগ করলে 1004 হবে, এখানেই লুকিয়ে রয়েছে। 1004 হবে না, মানে এখানে দেখ পয়েন্টার সাবট্রাকশন, এই 4 বিয়োগ করা মানে কি, 4 বিয়োগ করা মানে 4 ইন্টু 2, মানে 4 ঘর আগের ইন্টিজারের অ্যাড্রেস আসা। এই যে এখানে 4 বিয়োগ করা মানে কি, 4 এর সাথে কত গুণ হবে এখানে 2। কেন, কারণ 2 কেন গুণ হবে, কারণ ইন্টিজারের ক্ষেত্রে ক বাইট করে জায়গা নেই, 2 বাইট। আমার যদি এটা যদি আমার মানে ফ্লোটের হতো, তাহলে আমি এখানে 4 গুণ করতাম, যদি ক্যারেক্টার হতো কত গুণ করতাম, 1। মানে পয়েন্টার অ্যারিথমেটিক্স অনুযায়ী কি, এই যে আমি এখানে কি পয়েন্টারের মধ্যে কি থাকে, পয়েন্টারের মধ্যে অ্যাড্রেস থাকে, তাহলে %b4 মানে কত হচ্ছে 1008। 1008 একটা অ্যাড্রেস, সেখান থেকে 4 বিয়োগ করছি মানে আমার অ্যাকচুয়ালি কত ঘর আগে হবে, 4 ঘর। মানে যেহেতু ইন্টিজার, তার মানে প্রত্যেকে ক বাইট করে জায়গা নেই, 2 বাইট করে, তাহলে 8। তার মানে কে এর মধ্যে প্রথমে কত যাচ্ছে 1000। মানে দেখ আমি যদি পয়েন্টটা ধর এই কে এর মধ্যে 1000 আছে, তার সাথে যদি 1 যোগ করি, 1 যোগ করা মানে তার পরের ঘরটা দেওয়া। তার মানে অ্যাকচুয়ালি যেহেতু মানে অ্যারে ইন্টিজার, যেহেতু ইন্টিজার অ্যারে, ইন্টিজার 2 বাইট করে জায়গা নেই, তার মানে কত যোগ করা, 1 যোগ করা মানে 2 যোগ করা। যখন আমি 2 যোগ করবো তখন 2 এর সাথে কত হবে, 2 ইন্টু 2 4, মানে অ্যারের এই ইন্টিজারের সাইজটাও গুণ হচ্ছে, তার মানে 1000 কে এর মধ্যে। এবার দেখ ফর i ইকুয়াল টু 0, i লেস দেন 4, তার মানে 4 বার চলবে, 5 বার চলবে 0 থেকে 4 অবধি। তো প্রথমে তো ভেতরে ঢুকলো পার্সেন্টেজ স্টার কে, স্টার মানে কে এর মধ্যে এখন কত আছে, কে এর মধ্যে আছে, কে এর মধ্যে কত আছে, কে মানে আছে হচ্ছে 1000, কে এর মধ্যে আছে 1000। তাহলে স্টার কে মানে কত, স্টার কে মানে ভ্যালু অ্যাট কে, ভ্যালু অ্যাট 1000, ভ্যালু অ্যাট 1000 মানে কত, ভ্যালু অ্যাট 1000 মানে 1000 এ ভ্যালু কত 10। তার মানে আউটপুট কত আসবে, প্রথমে আউটপুট ফার্স্টে আসবে 10। এবার দেখ কে প্লাস প্লাস মানে কে, দেখ যে জিনিসটা বলছিলাম কে প্লাস প্লাস, তার মানে কি কে ইকুয়াল টু কে প্লাস 1, কে মানে কত আছে 1000 প্লাস 1 মানে কি এর সাথে কত দেবে, পয়েন্টার অ্যারিথমেটিক্স অনুযায়ী কি দেখতে হবে, কেটা কি ধরনের পয়েন্টার, ইন্টিজার পয়েন্টার। তাহলে 1 যোগ করা মানে কি 1001, 1001 মানে তো কিছু হয় না, 1002তে গিয়ে পরের ভ্যালুটা থাকে, তার জন্য এখানে 2 গুণ হবে। কেন, কারণ ইন্টিজার ক বাইট করে জায়গা নেই, 2 বাইট করে। তাহলে এখানে কত হবে এবার 1002, তাহলে এই চলে এলো। তাহলে পরের বার স্টার কে মানে ভ্যালু অ্যাট 1002, ভ্যালু অ্যাট 1002 মানে 20। তাহলে এইভাবে 10, 20, 30, 40, 50 মিনিট হবে, কারণ i লেস দেন 4 কবার চলবে। আচ্ছা দেখ পরের কোশ্চেন দেখ, আর একটা এখানে প্রত্যেকটা কোশ্চেনই প্রচণ্ড গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনটা দেখ, আমি একটা অ্যারে নিচ্ছি, কত আছে 2, 4, 6, 8 আর 10, এ বলে একটা অ্যারে নিচ্ছি, 5 ঘরের অ্যারে। ইন্ট আই বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, বি এর মধ্যে কত রাখছি 5। খুব ভালো করে বোঝ ব্যাপারটা। ফর আই ইকুয়াল টু 0, কারণ এগুলো করলে একই সাথে অ্যারে পয়েন্টার ফাংশন তিনটে মিক্সচার, এগুলো প্রত্যেকটা কাজে 3টে জিনিসের ওপরই কনসেপ্ট ক্লিয়ার হবে তোদের। তো এফ এআই %b, দেখ এফ হচ্ছে একটা ফাংশন, এফ হচ্ছে একটা ফাংশন। তো আমি প্রিন্ট এফ, এখানে %d এআই বি এটা দিলাম। আচ্ছা, আর এখানে ফর লুপ শেষ, এখানে এটা শেষ। এবার এফ ফাংশনের মধ্যে কি আছে, ইন্ট এক্স
কমা ইন্ট স্টার ওয়াই, সরি এখানে না, এর মধ্যে আছে এক্স ইকুয়াল টু স্টার ওয়াই, ভালো করে বলছি, 2 সরি প্লাস ইকুয়াল টু 2। এই হচ্ছে আমার স্টেটমেন্ট আছে। দেখ এরকম সচরাচর স্টেটমেন্ট থাকে না, কাজে খুব মন দিয়ে ব্যাপারটাকে শেখার চেষ্টা করি। তাহলে দেখ প্রথমে আমরা অ্যারেটাকে ভাবি যে কীরমভাবে অ্যারেটা হচ্ছে। 5 ঘরের অ্যারে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। A0, A1, A2, A3, A4 এই অবধি আছে। এটা তো 1000, 1002, 1004, 1006, 1008 এই আছে। B ইকুয়াল টু 5, বি বলে আর একটা এর মধ্যে 5, এটার ধর অ্যাড্রেস 2000 এই আছে। I ইকুয়াল টু 0, I লেস দেন 5 চলবে। এফ এআই, তাহলে এআই মানে এফ এ জিরো। তাহলে দেখ প্রথমে এক্স এর মধ্যে কত যাচ্ছে, এআই মানে এ জিরো, এ জিরো মানে হচ্ছে 2, তাহলে এক্স এর মধ্যে গেল 2। ইন্ট স্টার ওয়াই অ্যাম্পারসেন্ট বি, তার মানে ওয়াই এর মধ্যে আছে বি এর অ্যাড্রেস, অ্যাম্পারসেন্ট বি কে ধরছে ওয়াই, অ্যাম্পারসেন্ট বি কে ধরছে ওয়াই, তার মানে ওয়াই এর মধ্যে আছে বি এর অ্যাড্রেস, বি এর অ্যাড্রেস কত 2000। এইবার দেখ এক্স ইকুয়াল টু স্টার ওয়াই, এক্স ইকুয়াল টু স্টার ওয়াই প্লাস 2, তার মানে কি খুব ভালো করে বোঝ, স্টার ওয়াই প্লাস ইকুয়াল টু 2, ইকুয়েশনটাকে যদি দেখি তার মানে স্টার ওয়াই ইকুয়াল টু স্টার ওয়াই প্লাস 2, স্টার ওয়াই মানে ভ্যালু অ্যাট ওয়াই, ভ্যালু অ্যাট ওয়াই মানে স্টার ওয়াই মানে ভ্যালু অ্যাট ওয়াই, ভ্যালু অ্যাট ওয়াই মানে 5, স্টার ওয়াই মানে ভ্যালু অ্যাট ওয়াই, ভ্যালু অ্যাট ওয়াই মানে ভ্যালু অ্যাট 2000, ভ্যালু অ্যাট 2000 কত 5, 5 প্লাস 2 কত 7, 5 প্লাস 2 কত 7, সেটা কোথায় যাচ্ছে স্টার ওয়াই মানে 2000-এ, মানে এই জায়গাটা বেড়ে কত হয়ে যাচ্ছে 7। আচ্ছা এক্স ইকুয়াল টু, তো তার মানে এক্স এর মধ্যেও কত চলে গেল 7, এক্স এর মধ্যে কত চলে গেল 7। এবার দেখ এখানে যখন ফিরে আসছে পার্সেন্টই পার্সেন্টই, এআই মানে কত এ জিরো, এ জিরো মানে তো 2, এ জিরো মানে কত 2, বি মানে এখন কত হয়েছে 7, তাহলে কত প্রিন্ট হবে 7, বি মানে কত 7, 7 প্রিন্ট হবে। যাই হোক এরপরে আই ইকুয়াল টু 1, এ ওয়ান, এ ওয়ান মানে 4, তার মানে এক্স এর মধ্যে চলে গেল কত 4, বি এর মধ্যে তো সেই ওয়াই, বি তো বি এর অ্যাড্রেস যেটা, বি এর অ্যাড্রেস কত 2000, বি এর অ্যাড্রেস 2000, সেটাকে কে ধরছে স্টার ওয়াই, স্টার ওয়াই মানে ওয়াই ধরছে, ওয়াই এর মধ্যে কত থাকলো 2000, আবার সেই স্টার ওয়াই ইকুয়াল টু স্টার ওয়াই প্লাস 2, তার মানে এখন কত আছে ভ্যালু অ্যাট ওয়াই মানে ভ্যালু অ্যাট 2000, মানে 7 হয়ে আছে, 7 প্লাস 2 কত হচ্ছে 9, তার মানে এই 7 বেড়ে গিয়ে 9 হচ্ছে। তো এটা হওয়ার পর আর এক্স এর মধ্যে তো 9 ঢুকে যাচ্ছে, কিছু হবে না কারণ এখানে চলে আসছে মানে এ ওয়ান মানে তো 4ই আছে, এ ওয়ান মানে কত আছে 4 আছে, বি মানে কত হয়ে গেছে 9, তাহলে কত প্রিন্ট হবে 9, তার মানে এরম করে এরপরে 6, এখানে 11, 6 11, তারপর হবে 8 13 আর 10, তখন কি 15, এইটা আমার আউটপুট আসবে। ভালো করে দেখবে, এটা ভীষণই ইম্পর্টেন্ট।
একদম ট্রাই রান করে দিলাম। দেখ এক্সে চেঞ্জ হচ্ছে কিন্তু লাভ নেই, কারণ আমার এখানে কাকে প্রিন্ট করছে A1, এখানে যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিতে, কারণ পয়েন্টারের থ্রুতে চেঞ্জ হলে কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে বিতে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটাকে বারবার করে দেখবে।